সরকারি চাকরিতে নিয়োগ শুরুর বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তবে ৩৫ করা হবে কিনা এ বিষয়ে স্পষ্ট জবাব মেলেনি। এদিকে বয়স ৩৫ নির্ধারণে যৌক্তিকতা রয়েছে বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শারমিন নিরার রিপোর্ট। সরকারি চাকরিতে নিয়োগ শুরুর বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দীর্ঘদিনের দাবি চাকরি প্রত্যাশীদের। গেল সোমবার সড়ক অবরোধ করে আন্দোলনের পর বিকেলে কমিটি গঠন করে সরকার। কমিটি গঠনের দুদিন পর সচিবালয়ে আসেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী সহ জনপ্রশাসনের সিনিয়র সচিবের সাথে দেখা করেন তারা। পরে তুলে ধরেন চাকরির বয়স ৩৫ করার যৌক্তিকতা। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলো স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন। দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। কমিটির আহ্বায়ক স্বীকার করেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা। সেই বয়সের এই সীমা কত হতে পারে সেটি অবশ্য স্পষ্ট করেননি। যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। ইউনিভার্সিটির সেশন জট, কোভিড এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি, কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আইন, বিচার আর নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে সরকার। জনপ্রশাসন সংস্কারের দায়িত্বে আছেন সাবেক আমলা। সংস্কার কিভাবে করবেন এমন প্রশ্নের জবাবে জানান আপাতত প্রজ্ঞাপনের অপেক্ষা, এরপরই কাজ শুরু হবে। এটা নোটিফিকেশন ইস্যু হবে ক্যাবিনেট ডিভিশন থেকে, হওয়ার পরেই আমরা কাজ শুরু করে দেব। শারমিন নিরা, ৭১।